গুনাহ করেছো 50 বছর, আমি ক্ষমা করতে লাগবে 1 সেকেন্ড। তাহলে মুমিন হইয়া এগো কি হেদায়েত হয়ে গেছে? এই অকৃতজ্ঞ কোথাকার, কি হেদায়েত পাইছে না বিড়ি টানতে যায়? কপাল পোড়া। এখন এমন একটা টাইমে বসছি যে টাইম তাহাজ্জুদের টাইম। এখন দুনিয়ার সব দরজা গেট বন্ধ, রহমতের দরজা খোলা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তো আমি আয়াত আর হাদিসের তর্জমাটা বলে দোয়ার দিকে অগ্রসর হব। আল্লাহ পাক এ জামিয়াকে কবুল করেন, আপনাদেরকে কবুল করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিনেরা তোমরা তাকওয়া অর্জন করো। অকুনু মা'আস সাদিকিন, পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও না থাকো? থাকো। নবীজি বলেন, আল বারাকাতু মা'a আকাবিরিকুম, তোমাদের জীবনের বরকত নিহিত তোমাদের আকাবির আল্লাহওয়ালা যারা আহলুল্লাহ এদের মধ্যেই। আয়াতে পাকে দুইটা আদেশ দিয়েছেন মুমিনদেরকে, বেঈমানকে না। কেন? বেঈমান জান্নাতে যাবে না, শুধু মুমিনরা যাবে। কারা যাবে? মুমিনরা যে জান্নাতে যাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর, বহু কপালে ফিডে আছে। দলিল, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। রহমতের নবী বলেন, আমার আগে এক চালাক উম্মতের দল ছিল বনি ইসরাইল। এরা বড় চালাক, বেশি চালাক, অতি চালাক। আল্লাহ এদেরকে অনেক নেয়ামত দিয়েছেন, এর মধ্যে আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন। ডাইরেক্ট একেবারে সরাসরি আসমান থেকে সন্ধ্যাবেলায় ভুনা পাখি পড়তো জমিনে। ডাইরেক্ট একটা পাখি ভুনা, আর যে নিশির পরে শিশির পরে এর মতো হালুয়া আল্লাহ দিতেন ডাইরেক্ট। কোনো কাজ নাই, কর্ম নাই, খাও আর আমারে ডাকো। তবে মুসা নবীকে বলছিলেন মজা পায় যেন আবার আগামীকালকের জন্য রেখে না দেয়, তাহলে কিন্তু বন্ধ করে দেব। আর যদি রেখে না দেয় আমি ব্যবস্থা করে দেব। ওই উম্মতেরা মজা পায়, আজ খাইলে কাল খাবো, কি রেখে দেই। নবীজি বলেন, এই চালাকি বনি ইসরায়েলরা না করলে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা পাইত। এই চালাকি করতে করতে এদের মধ্যে দলে দলে ভাগ হইয়া ৭২ হয়েছে। কত দল? নবী কয় আমার উম্মত আরেকটু চালাক, ওদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে। কত হবে? এর মধ্যে সবাই জাহান্নাম। সবাই কোথায় যাবে? ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা কাতার দল জান্নাতে যাবে। কয় দল? ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? নবী যদি বলতেন আমি মুহাম্মদকে মেনে চল, আমার আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু কথা যদি বলতেন, এতটুকু কথাও তো যথেষ্ট ছিল। নবীজিরে মানলে জান্নাতে যাবে, এতটুকু বললে হতো না? রহমতের নবী বলেন না, আমার আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ
এই দুইটা আদর্শকে সমন্বয় করে যারা জীবনকে চালাবেন এরাই শুধু বিনা হিসাবে জান্নাতে যাবেন। তাহলে শুধু নবী কারা? সাহাবায়ে কেরাম। অতএব এই জমিনে যারা বলবে আমরা নবী মানি, রসুল মানি, সাহাবায়ে কেরামদেরকে মানি না, বা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে আর লেখবে, এরা মুসলমান হলেও এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ कैबुअद निस्बत रमन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नमाई हम कुन कबूल। তাহলে ৭২ দল কি ঘুম আসতেছে? ৭২ দল জান্নাতি কয় দল? ওই যে ৭২ দল জাহান্নামী, এর মধ্যে হিন্দু নাই, নাই বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাই, সব কি? সব মুসলমান। ওই ৭২ দল মুসলমানের ভেতরে কিছু মানুষ মাঠে ঘাটে চলাফেরা করে, আমাদের সাথেও আছে কি? শুধু যদি বলে আমরা রহমতের নবী মানি, সাহাবা মানি না, ওমরে ফারুক রে মানি না, তাহলে সে মুসলমানও ঠিক, তবে জান্নাতি দলের অন্তর্ভুক্ত না, ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নত, আমার কলিজার টুকরা আদর্শ সাহাবায়ে কেরাম যারা খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শের নামও সুন্নত। আমারটাও সুন্নত, তাদেরটাও সুন্নত। রহমতের নবী বলেন আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো দামি। আল্লাহ বলেন আল রসুল যাকে এত মোহাব্বত করেন আমি তাকে কেন করব না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। তার মানে সব সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতি। তাহলে মুমিন হইয়া এই এগো কি হেদায়েত হয়ে গেছে? এই অকৃতজ্ঞ কোথাকার, কি হেদায়েত পাইছে না বিড়ি টানতে যায়? কপাল পোড়া। এখন এমন একটা টাইমে বসছি যে টাইম তাহাজ্জুদের টাইম। এখন দুনিয়ার সব দরজা গেট বন্ধ, রহমতের দরজা খোলা। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও।